नमस्कार वेलकम टू उज्ज्वलार्स। आज আমরা ক্লাস 5 এর জন্য একটি স্টোরি দ্য টর্টোয়াইস অ্যান্ড দ্য হেয়ার এটা আমরা দেখে নেব যে পয়েন্ট অনুযায়ী কিভাবে লেখা হয়েছে। এখানে যে পয়েন্টগুলি আছে, প্রথম আছে আ হেয়ার মেট আ টর্টোয়াইস, অর্থাৎ একটি খরগোশের সঙ্গে একটি কচ্ছপের দেখা হয়েছিল। লাফড অ্যাট দ্য স্লো স্টেপস, সে যে ধীরে হাঁটে বা ধীর যে তার স্টেপ সেটা দেখে সে হেসেছিল, অর্থাৎ টর্টোয়াইসটির বা কচ্ছপটির ধীর গতি দেখে খরগোশটি হেসেছিল। টর্টোয়াইস অ্যাংরি, অর্থাৎ খরগোশটি রেগে যায়। অফার্ড আ রেস, এবং একটি প্রতিযোগিতার প্রস্তাব রাখে। হেয়ার অ্যাহেড, অর্থাৎ প্রথমে খরগোশটি এগিয়ে যায়। লে ডাউন টু স্লিপ, এবং বিশ্রাম নেয় ঘুমানোর জন্য একটুখানি। টর্টোয়াইস র্যান অন, এবার কচ্ছপ চলতে থাকে। হেয়ার ওক, হেয়ার জেগে ওঠেন। র্যান ফাস্ট, খুব দ্রুত দৌড়ায়। টর্টোয়াইস রিচড গোল, ততক্ষণে কচ্ছপটি তার লক্ষ্যে পৌঁছে যায়। এখানে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী কিন্তু বাক্যগুলোকে লেখা হয়েছে। ওয়ান্স আ হেয়ার মেট আ টর্টোয়াইস, প্রথম পয়েন্টটির অনুযায়ী যে একবার, ওয়ান্স মানে একদা, আর হেয়ার একটি খরগোশ, মেট আ টর্টোয়াইস একটা কচ্ছপের সঙ্গে দেখা করেছিল। দ্য হেয়ার লাফড অ্যাট দ্য স্লো রান অফ দ্য টর্টোয়াইস, কচ্ছপটি তার যে ধীর গতি, অর্থাৎ ওই কচ্ছপটির যে ধীর গতি সেটা দেখে খরগোশটি হেসেছিল। দ্য টর্টোয়াইস বিকেম অ্যাংরি, অর্থাৎ কচ্ছপটি রেগে যায়। লেট আস রান আ রেস, চলো একটা প্রতিযোগিতা হোক। সেড দ্য টর্টোয়াইস, কচ্ছপটি বলে। দ্য রেস ওয়াজ অন ওয়ান ডে, ওই প্রতিযোগিতাটি ছিল একদিন। দ্য হেয়ার র্যান ফাস্ট, অর্থাৎ খরগোশটি দ্রুত দৌড়ে যায়। হি ওয়াজ মাচ অ্যাহেড অফ টর্টোয়াইস, সে কচ্ছপের থেকে অনেক দূরে চলে যায়। দ্য হেয়ার ওয়াজ শিওর অফ সাকসেস, এবার খরগোশটি কিন্তু তার সফলতার বিষয়ে নিশ্চিত ছিল। সে জানে দ্রুত দৌড়াতে পারে, সে এগিয়ে গেছে অনেকটা, এবং সে যখন জানে যে আমিই তো জিতব। হি লে ডাউন টু স্লিপ ফর আ হোয়াইল, সে একটু সময়ের জন্যে ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করে। হি লে ডাউন, সে শুয়ে পড়ে। টু স্লিপ ফর আ হোয়াইল, কিছু সময় ঘুমিয়ে নেওয়ার জন্য, যে কচ্ছপ আস্তে আস্তে আমার ঘুম ভেঙে আবার আমি দৌড়ে ফার্স্ট হয়ে যাব। দ্য টর্টোয়াইস ডিড নট স্টপ, কিন্তু কচ্ছপ থামেনি। হি র্যান অন, সে দৌড়ে চলে। হি কেম ক্লোজ টু দ্য গোল, সে লক্ষ্যের কাছে গিয়ে পৌঁছে যায়। দ্য হেয়ার ওক আপ, সেই সময় খরগোশটি জেগে ওঠে। হি স দ্য টর্টোয়াইস অ্যাহেড অফ হিম, সে দেখতে পায় যে কচ্ছপটি তার অনেক আগে চলে গেছে। হি র্যান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। বাট হি ওয়াজ টু লেট, কিন্তু সে অত্যন্ত দেরি করে ফেলেছিল। দ্য টর্টোয়াইস হ্যাড অলরেডি ক্রস দ্য লাইন, কচ্ছপটি ততক্ষণে লাইন পেরিয়ে চলে গেছে, অর্থাৎ তাদের যে প্রতিযোগিতার যে লাইনটি, সেই লাইনটি পেরিয়ে চলে গেছে। এখানে মোরালটা দেওয়া আছে যে স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর কিন্তু যে তার জায়গা থেকে কী বলা যেতে পারে, স্টিক আছে যেখানে, স্থির আছে যেখানে, স্লো বাট স্টিডি, ধীর কিন্তু স্থির, সেই হচ্ছে রেস জেতে বা প্রতিযোগিতায় যেতে। অর্থাৎ আমরা যদি মনে করি যে আমি সব কিছু জানি, আমাকে কেউ কখনো হারাতে পারবে না, তাহলে কিন্তু আমরা অনেক বড় ভুল করে ফেলব। আমাদের যে কাজ আছে সেটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হয়, অভ্যাস করতে হয়, তবে গিয়ে আমরা সফলতার জায়গায় পৌঁছই, এবং সফলতা পাওয়ার পরেও সেই কাজটিকে আমাদের অভ্যাস করে যেতে হয়। তো ক্লাস 5-এর জন্যে এই স্টোরিটি আমরা পড়লাম এবং জানলাম কিভাবে এই গল্পটিকে লিখতে হবে। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো।